আজ 29শে ডিসেম্বর। আজ থেকে ঠিক 2 বছর আগে ভগবানের আশীর্বাদে আমি আর সৈকত আমাদের প্রিন্সেসকে পেয়েছি। আর ইনি হচ্ছেন ডক্টর অঙ্কিতা মণ্ডল। এনার সাথে থাকাটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। আমার প্রিন্সেস দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। কি করে 2 বছর হলো? 2 বছরের একটা দিন আমি আর সৈকত আমরা কিন্তু ফিল করে কাটিয়েছি ওর সাথে। আজকে আমার প্রিন্সেসের জন্মদিন, তাই সকাল থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে প্রিন্সেসের জন্মদিন নিয়ে। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা করার সময়, ভয়েস দেওয়ার সময় আমি কিছুটা হলেও ইমোশনাল হতে পারি। আমার ভয়েস শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে গলাটা একটু কেঁপে গেল মনে হলো, বা ভয়েসটা এরকম কেন লাগছে। বলে রাখি, আজকের এই দিনটা কিন্তু আমার কাছে প্রচণ্ড ইমোশনাল একটা দিন। বারবার 2 বছর আগের আজকের এই দিনটার কথা আমার মনে পড়ে। সকালবেলা নার্সিংহোমে যাওয়া এবং সেই মোমেন্টটা যখন ফার্স্ট টাইম ডক্টর অঙ্কিতা বললেন যে কংগ্রাচুলেশন রোমা, বেবি গার্ল হয়েছে। আর আমাকে ফার্স্ট টাইম পাকুমকে দেখালো, আমার গালে গাল দিল। আমি তো কিছু বলার অবস্থাতে ছিলাম না, আমার জাস্ট চোখের কোণ দিয়ে জল পড়ছিল। আর তখন বারবার মনে হচ্ছিল যে কখন আমি সৈকতের কাছে যাব। গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। পাকুম এটা হাম্পু, পাকুম এটা হাম্পু। গুড মর্নিং। আজকে প্রিন্সেসের জন্মদিন, সেই কারণে সকালবেলা থেকে তোড়জোড় তো শুরু হয়ে গেছে, তোমরা দেখলেই। সকালবেলা জলখাবারে তো বানিয়েছিলাম পরোটা আর আলু ডিমের তরকারি। এরপরে এক এক করে সব রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করবই। এখন যে থালায় ওকে খেতে দেবো সেগুলো ধুয়ে টুয়ে একসাথে করে রাখলাম। সৈকত বাদবাকি বাজার থেকে সব এনে দিয়েছে, সাজানোর বলো কি কি দেওয়া হবে সেইগুলো তোমাদেরকে দেখাই চলো। এখানে আছে আমার পাকুমের পছন্দের সন্দেশ আর রসগোল্লা, যেহেতু আমার পাকুম মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, এটা কি করে মিস করা যায়। আর সৈকত এনে দিয়েছে ফুলের মালা। এটা কি করা হবে সেটা যখন করব তখন দেখাবো। আর আজকে জন্মদিনের স্পেশাল পায়েস রান্না করছে আমাদের মনির হাতের পায়েস ছাড়া কিন্তু জন্মদিন একদম অসম্পূর্ণ। আমার বাদবাকি সব রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে লাস্ট নামালাম গরম গরম মটন কষা। এবারে চলো আস্তে আস্তে ওর প্লেটটা সাজানোর দিকে যাই। প্লেটে মোটামুটি সাজানো আমার কমপ্লিট। এখন ফুলগুলো দিয়ে ডেকোরেশন করছি। পাকুমকে বলেছি মনিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে, কারণ না হলেও করতে দেবে না, ও দেখলেই ঝাঁপিয়ে আসবে। তো ওকে সরিয়ে এখন আমি ডেকোরেশনটা করছি। বলি, আজকের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর ছিল সবজি, ডাল, রুই মাছের মাথা, শিঙ্গি মাছের ঝোল, মটন কষা, চাটনি, রসগোল্লা, সন্দেশ আর জন্মদিন স্পেশাল পায়েস। এই ছিল। আর চকলেট, চিপস এবং একটা খেলনা দিয়ে আর একটা প্লেট সাজানো হয়েছিল।
স্টপ করলাম। দুপুরবেলার সব কিছু মিটিয়ে আমি আর সৈকত বেরিয়ে পড়েছি পাকুমকে নিয়ে একটু ঘুরতে। আমার ভীষণ ইচ্ছে ছিল যে পাকুমকে নিয়ে এমন কোনো জায়গায় যাব যেখানে ও একটুখানি খেলা করতে পারবে, যেখানে ও একটু নিজে থেকে এনজয় করবে। কারণ এই খাওয়া দাওয়া বলো কি কেক কাটা বলো সেটাতেও এনজয় করবে ঠিকই, কিন্তু অতটাও তো এখনো বোঝার বয়স হয়নি। তো সেই কারণে সেই উদ্দেশ্য নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সিটি সেন্টার 2, যেহেতু আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই কাছে তাই এটা অ্যাক্সেস করা আমাদের খুব অনেকটাই ইজি হয়। আর সিটি সেন্টার 2-এ ওপরে বল পুল এবং নিচে গাড়ি দুটোরই অপশান আমাদের কাছে আছে। এবার দেখা যাক কোনটা ওকে করানো যায়। তোমরাও চলো আমাদের সাথে। ফার্স্টেই আমরা চলে এসেছি গাড়ি যেটা রাইডিং আছে সেটাতে। অলরেডি 5-6 জনের হিউজ লাইন, প্রত্যেকটা বাচ্চাই তাদের বাবা মাদের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। এবার আমার টার্ন এসছে আজকের বার্থডে প্রিন্সেসের আমার পাকুম। উনি উঠে পড়েছেন গাড়ি, সেই দীঘাতে চড়েছিল, তো ওর তো একটা এক্সপিরিয়েন্স আছে। গাড়িটা দেখেই কিন্তু সে কিন্তু বেজায় খুশি। থেকে ঘুরে আসতে আসতেই সুমনাদির ফোন এসেছিল যে ওরা পছন্দের ড্রেস। অ্যাকচুয়ালি আমরা খুব একটা শিওর ছিলাম না যে ওরা আসবে বলে, এটা এক পক্ষে বলতে পারো একটা বিশাল বড় সারপ্রাইজ। তো পাকুম তো বেজায় খুশি। সুমনাদি আর রাই এনেছে ওর জন্য একটা বার্থডে ড্রেস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি পড়বে তো? তুমি তো পড়বে তো? পড়বে না? এই যে তোমার এটা ভালো তো? হ্যাঁ, রাই এনেছে তো, রাখো রাখো। ওরা এসছে বলে সন্ধ্যেবেলায় গরম গরম ভেজে দিচ্ছি ফিশ ফিঙ্গার, আর আনা হয়েছে চিকেন সসেজ, ওটা আরেকটু পরে ভাজবো। তারপরে কাটা হবে কেক। আজকে বাবাকেও আসতে বলেছিলাম, কিন্তু বাবার একটা কাজ করে যাওয়ার জন্য বাবা বললো আজকের দিনটা থাক, অন্য দিন যাবো। হ্যাঁ, এইসব খেয়ে কি পেট ভরবে তোমার? একটু মুড়ি খাবে, একটু রুটি খাবে তরকারি দিয়ে, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি দা ভাইকে একে বলেছো, দাদানকে বলেছো আসতে? বলেছো? বলেছো? বলনি? কি তুমি দাদাকে বলনি তোমার বাড়ি আসতে? দাদা বলনি? এখানে পিসির সাথে পাকুম এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। পিসি অনেকদিন পর পাকুমকে পেয়েছে না, তাই আদরে ভরিয়ে দিচ্ছে। এখানে আমি টেবিলটাকে একটু ডেকোরেট করা শুরু করেছি। এখানে রাখবো কেকটা। এই ঘরে তোমার সবাই চা আর ওই তোমার ফিশ ফিঙ্গার আর চিকেন সসেসটা ভাজতে বসিয়েছি। সবাই এখন খাওয়া দাওয়া করছে। ওদেরকে দরজাটা বন্ধ করেই দিয়ে গেছি, কারণ পাকুম দেখলে পাকুম আবার এইগুলো খেতে চাইবে। এমনি তো ও কিছু খেতে চায় না, তারপরে এগুলো খেলে কি বলতো পেটটা পুরো ভার হয়ে যায়। তাই ওকে আমি লুকিয়ে ওর দাব ভাইয়ের সাথে আমাদের ঘরে বসিয়ে দিয়ে এসেছি। চলো ওখানে কেক কাটা হবে। তুমি লাইলাকে বলেছো?
মামা ডেকে নিয়ে লাইলাকে ডাকবো, বলো চলো আমার বার্থডে হচ্ছে, চলো 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 ডাকো ডাকো। দেখো দা ভাইকে বলো, দা ভাইকে ডাকবো তো রে ও একেবারে দেশলাই আছে তোমার এমনি। মা Happy birthday to you. Happy birthday, dear Rajlakshmi. Happy birthday to you. ও খাবি না তুই? তুমি ওকে একটু খাইয়ে দাও দা ভাই। আরে আকর সবাইকে ওই খাইয়ে দিক, ওর তো বার্থডে, ও খাইয়ে দিক। সবাই তাহলে চলে আসুন, একটা ছবি হোক। তুই হয়ে গেল। ওই পাশে দাঁড়িয়ে দাও, একটা ছবি হোক। দিদি এসো। মনি তো আসছে না, মনিকে আসতে হবে আরো ভিতরে একটু। আজকে রায় দিদি এসে হঠাৎ ওদের সারপ্রাইজ দেওয়াটা আমাদের কাছে একটা আনন্দের, বলো এক্সট্রা আর একটা চ্যাপ্টার কিন্তু বাড়িয়ে দিয়েছে। আজকে বাবা যদি আসতে পারতেন আরও আনন্দটা অনেকটা বেড়ে যেত। বাবার সাথে ফোনে তো কন্টিনিউ কথা হচ্ছেই। বাবা যেহেতু আসতে পারলেন না, তাই বাবাকে পাঠিয়ে দিয়েছি অল্প করে একটু খাবার। আজকে পাকুম যে সন্ধেবেলায় হুডি আর জিন্সটা পরেছিল ওটা দিয়েছে ওর ঠাম্মি আর ওর দাব ভাই, মানে মনি আর আমার শ্বশুরমশাই। আর ওর যে গাড়িটা, যেটা তোমাদের আগে ব্লগে বলেছিলাম যে তোমাদের পরে জানাবো, ওই গাড়িটা দিয়েছে ওর দাদান। আর ওর পিসি তোমার আজকে তো দেখলে একটা ড্রেস কিনে এনেছে। তো এই হচ্ছে পাকুমের গিফট। আর আমার আর সৈকতের তরফ থেকে পাকুম যে জামাটা পরে তোমার দুপুরবেলায় লাঞ্চ করলো, ওই ড্রেসটা ওকে আমার আর সৈকতের তরফ থেকে উপহার দেওয়া হয়েছে। প্লাস এই ফুল অ্যারেঞ্জমেন্ট, সাজানো এবং কেক এবং দুপুরের যে পুরো মেনু সেট করা, আজকের দিনটা পুরোটা যে সেটিংটা, সেটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু সৈকত। কারণ ওর কাছে পাকুম প্রিন্সেসের থেকেও অনেক যদি বড় কিছু হয় সেটা, আমার কাছে পাকুম কি সেটা তো আলাদাই, কারণ মায়ের কাছে তার সন্তান তো অন্যই। আর সৈকতের দিক থেকে ও একদম ওর প্রিন্সেসের বার্থডে আসছে বলে ও একদম অনেক দিন ধরে এটা প্ল্যান করছে। তো সম্পূর্ণটা ওর প্ল্যানিং। তো সবটা মিলিয়ে আমাদের এটাই চেষ্টা ছিল যাতে আজকের দিনটা পাকুম খুব ভালো করে এনজয় করতে পারে। ও যে স্পেশাল আজকের দিনে সেটা যেন ও ফিল করে। ভগবানের কাছে এটাই চাইবো যেন ভগবান সবসময় পাকুমের মুখে এই হাসিটা সবসময় রাখে, আর আমাকে আর সৈকতকে অ্যাজ এ পেরেন্টস যেন এই ক্ষমতাটা, এই সাহসটা, এই শক্তিটা সবসময় দেন, যেন পাকুমকে আমরা ওর সম্পূর্ণটা দিতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর আজকে লাস্ট বলবো যে যারা আমার এই ভিডিও দেখো, যারা আমার এই চ্যানেলের সাথে আছো আমার বন্ধু হয়ে, তারা প্রত্যেককে পাকুমকে মন ভরে আশীর্বাদ করো। থ্যাংক ইউ।